তাহলে আফটার রিপ যেটা আমরা এখন কনফিগার করব দ্যাট ইজ ওএসপিএফ, ঠিক আছে। টোপোলজি আমাদের সেম আছে, টোপোলজিতে কোনো কিছু চেঞ্জেস নেই, শুধু যেটা আমি করেছি চেঞ্জেস, যেটা এখানে রিপ চলছিল রিপটা আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। টু কনফার্ম আমি আবার রাউটারে আসছি, রাউটারে যদি তুমি করো শো IPv6 প্রোটোকল, তো এখানে দেখো কোনো প্রোটোকল এখানে রান করছে না, এখানে করছে না মানে তোমার এখানেও কিন্তু করছে না, ঠিক আছে। আমি অন্য রাউটারে গেলাম, এখানে যদি করি শো IPv6 কি হবে প্রোটোকল, এখানে কোনো প্রোটোকল রান করছে না। তো বেসিক্যালি যেটা আমাকে করতে হবে, আমি এখানে এখন ওএসপিএফ কনফিগার করব। তো বাই ডিফল্ট ধরে নিই সবগুলো সিঙ্গেল এরিয়ার মধ্যে আছে। ওএসপিএফ এর জন্য আবার আমি কিছু কথা বলে দিই। ওএসপিএফ এর যখন IPv6 কনফিগারেশন করছি এটাকে ওএসপিএফ v3 বলে, ভার্সন 3 ফর IPv6। বাট ওএসপিএফ এর যা যা প্রপার্টিজ ছিল যেগুলো আমরা ওএসপিএফ এ শিখে এসেছি সেখানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আসছে না, ঠিক আছে। নেইবার রিলেশনশিপ করার জন্য বা কোনো কিছু কিন্তু কোনো কিছু চেঞ্জেস আসছে না, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেস আমাদের এখানে অ্যাসাইন করাই আছে, যদি আমি শো রান করি আইপি অ্যাড্রেস কিছু এখানে আমি সরাইনি, তুমি এখানে একবার দেখে নাও শো রান। তো এখানে দেখে নাও আইপি যা যা এখানে আইপি দেখতে পাচ্ছ, যা যা আমরা রিড করার সময় যা যা দেখতে পেলাম সেইগুলোই এখানে আছে, ঠিক আছে। ফাস্ট ইথারনেট FC00:1:1 এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই নেটওয়ার্ক আছে, সিরিয়াল এ কি আছে 2000:1, ঠিক আছে। তো এইগুলো দেওয়া আছে এবং এখানে দেখে নাও এখানে কোনো রাউটিং প্রোটোকল কিন্তু নেই, এন্ড হয়ে গেছে, ঠিক আছে, কোনো রাউটিং প্রোটোকল রান করানো নেই। তো ওএসপিএফ আমরা এখানে রান করব। ওএসপিএফ রান করার জন্য সেম আমি কনফিগ মোডে যাব, ঠিক আছে। কনফিগ মোডে গিয়ে কি লিখতে হবে, IPv6 রাউটার এবং কি লিখবো OSPF, রাইট। দেখো তিনটে আছে EIGRP, RIP, OSPF। RIP আমরা আগের বার দেখলাম, we have seen RIP, now I will write OSPF। ভেরি সিম্পল কনফিগারেশন, শুধু একটা জিনিসই বুঝতে হবে। তো OSPF, এবার OSPF এ আমরা প্রসেস আইডি দিতাম, রিপিও আমরা প্রসেস আইডি দিয়েছি, সেটা আমাদের কি ছিল বাই ইউজিং সাম মানে অ্যালফাবেটস আমরা একটা নাম দিয়ে করেছিলাম, কিন্তু ওএসপিএফ এর যে প্রসেস আইডি দেওয়া হয় সেটা আমাদের নিউমেরিক ভ্যালু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সাপোজ আমি দিচ্ছি ওএসপিএফ এর প্রসেস আইডি আমি কত দেবো, সাপোজ দিচ্ছি 1, ঠিক আছে। এবার যেই আমি এখানে এন্টার করলাম, জাস্ট সি, যেই আমি এখানে এন্টার করলাম সঙ্গে সঙ্গে ওরা আমাকে বলছে যে ভাই এটার কোনো রাউটার আইডি কিন্তু এখানে নেই। এখানে যদি পড়ো দেখো OSPF v3 process 1 could not pick the router ID, please confirm manually। কেন বলছি, কেন তোমরা জানো যে OSPF আমি কি বললাম, OSPF v3 করি আর আমরা যে IP ভার্সন 4 যেটাই করি না কেন, তো সব প্রসেস সেম আছে, মানে নেইবার রিলেশনশিপ করার প্রসেস, হ্যালো মেসেজ এক্সচেঞ্জ করার প্রসেস, এভরিথিং ইজ সেম। তো রাউটার OSPF এ কি হয়, প্রত্যেকটা রাউটারের কাছে একটা রাউটার আইডি থাকতো যেটা নির্দিষ্ট করতো হু ইজ দ্যাট রাউটার। তো রাউটার আইডি আমরা কত বিটের হতো, 32 বিটের হতো, ওটা আমরা দেখেছিলাম। তো এখানে তো কোনো 32 বিট অ্যাড্রেসই নেই, না কোনো স্ট্যাটিক অ্যাড্রেস আছে, না কোনো লুপ ব্যাক আছে, না কিছু আছে, না আমি কোনো অ্যাড্রেস দিয়েছি এখানে কিছু, ঠিক আছে। তো এখানে কোনো 32 বিটের অ্যাড্রেস নেই, বাই ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস নিত। তো যদি এখানে কি আছে সব 128 বিটের আমাদের ইয়ে আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে, IPv6 এ, তাহলে 32 বিট একটা রাউটার আইডি আমাকে এখানে শুধু আমাকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। যেটা করা উচিত, মানে আমাদের তো ডিফল্ট রাউটার আইডি নেওয়া উচিত নয়, আমি লিখবো রাউটার আইডি 1.1.1.1 এরকম একটা রাউটার আইডি দিলাম, ঠিক আছে। তাহলে এই রাউটারে কি করলাম, আমি OSPF v3 এনেবল করলাম ফর IPv6 এবং সেখানে একটা রাউটার আইডি দিলাম। এবার এখান থেকে এক্সিট করব। এবারে ঠিক রিপে যেরকম ইন্টারফেসে গিয়ে পরে আমি চালিয়েছিলাম, রিপ প্রোটোকলটা কনফিগার করেছিলাম, OSPF সেরকম ইন্টারফেসে গিয়ে পড়ি, কিন্তু রিপ প্রোটোকলটা OSPF প্রোটোকলটাকে কনফিগার করব। কিভাবে করব, ফার্স্টে ইন্টারফেস FS0/0 তে এলাম, ঠিক আছে। লিখবো IPv6 কোশ্চেন মার্ক দিলে, আমরা আগের বার রিপ লিখছিলাম, এবার কি লিখবো OSPF। তাই লেখো OSPF প্রসেস আইডি কার, নেক্সট আমাকে যেটা দিতে হবে I have to give my process ID, এখানে কোশ্চেন মার্ক দিলাম, so you will see the process ID over here, okay। এক সেকেন্ড ধরো, এই IPv6 OSPF এখানে কোশ্চেন মার্ক দিয়েছি। তো নেক্সট আমাকে বলছে you have to mention the process ID, তো process ID কত হবে 1, যেটা আমি করেছি। নেক্সট আমাকে OSPF একটা এরিয়ার কনসেপ্ট আছে, তো
আমি এখানে বলে দিচ্ছি সবকটাই হচ্ছে এরিয়া, এখানে লিখেও দিচ্ছি, কোশ্চেন মার্ক দিলে পরে কি আসবে। নেক্সট তোমাকে ইউ হ্যাভ টু সেট ইউর এরিয়া, আমাকে লিখতে হবে এরিয়া, এবং আমি সবগুলো বাই ডিফল্ট এরিয়া 0 তে রাখছি, যেরকম আমরা IPv4 এ করেছিলাম সেম কনসেপ্টই এখানে আছে, ঠিক আছে। এবিআর সব কিছু সেম সেম কনসেপ্ট আছে। তো এরিয়া 0 রাখলাম। না, রাউটার আইডি না দিলে তো মানে এখানে তো ডিআরবিডিআর এর কনসেপ্ট নেই, এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হচ্ছে। কোন রাউটারের কাছ থেকে হ্যালো পাচ্ছি আমি কি করে বুঝতে পারবো? হু ইজ দ্যাট রাউটার? রাউটার আইডি না থাকলে ওএসপি তো রাউটারে নেবারের সাথে কমিউনিকেশনই করতে পারবে না, ঠিক আছে। মানে তুমি যদি কাউকে সাপোজ কল করলে এন্ড ইউ ডোন্ট নো দ্যাট পারসন, তো তুমি কি বলবে? হ্যালো, তো অপর দিক থেকে শুধু হ্যালোই আসবে, আর তো কিছু আসবে না। বাট হু টু হুম ইউ আর সেইং হ্যালো ইউ ডোন্ট নো, তো হবে কি? তো আমরা ওএসপি এর ক্ষেত্রে তো তুমি করেছিলে ওএসপি এর ক্লাস আমার কাছে? আচ্ছা, তো যাই হোক, তো ওএসপিএফ এর কি হচ্ছে, ওএসপিএফ এর রাউটার আইডিটা তোমাকে দিতে হবে, ইউ রিকোয়ার্ড আ রাউটার আইডি ফর কমিউনিকেশন, ঠিক আছে। নেক্সট আমি যাব এখান থেকে এক্সিট করছি, এখান থেকে এক্সিট করে আমি ইন্টারফেস সিরিয়াল 0/0/0 তে যাব, ঠিক আছে। সেম কমান্ড দেবো IPv6 OSPF1 এরিয়া 0। তার মানে আমি আমার এই রাউটারে কিন্তু OSPF কনফিগার করে দিলাম, আমার দুটো ইন্টারফেসে কিন্তু এখন OSPF রানিং হয়ে গেছে, ঠিক আছে। সিমিলারলি আমরা এখানে আসবো, এখানে যদি আসি সেম কনসেপ্ট হবে, গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো। ফার্স্টে OSPF কে আমাকে OSPF প্রোটোকলকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, তো কি লিখবো? IPv6 ইজি রাউটার OSPF প্রসেস আইডি 1। আমরা IPv4 এ কতটা লিখতাম? রাউটার OSPF1, as because we are using IPv6 সেই জন্য আমি আগে IPv6 টা লিখে দিলাম। again it is asking for the router ID, আমি বলে দেবো রাউটার ID will be 2.2.2.2, মানে একটা 32 বিটের অ্যাড্রেস দিলাম প্রত্যেকটা রাউটার obviously। তো এখান থেকে এক্সিট করলাম, রাইট। নেক্সট আমাকে কি করতে হবে? আমাকে ইন্টারফেস মোডে যেতে হবে, তো FA0/0 গেলাম, এখানে কি লিখবো? IP OSPF process ID 1 and it belong to area 0। এই ইন্টারফেসটা কিসে পার্টিসিপেট করবে? OSPF এ পার্টিসিপেট করবে, যার প্রসেস আইডি 1 হবে। OSPF ডাইনামিক প্রোটোকলে পার্টিসিপেট করবে, ঠিক আছে। যেটা আর এবং এই ইন্টারফেসটা কোথায় আছে? এরিয়া 0 তে আছে, ঠিক আছে। ওকে, সো ইট উইল বি IPv6, সরি নিচে কমান্ডটা, ঠিক আছে। IPv6 OSPF1 এরিয়া 0, এখান থেকে এক্সিট করছি। এবার যাবো ইন্টারফেস সিরিয়াল 0/0/0 তে যাচ্ছি, সেম কমান্ড IPv6 OSPF1 এরিয়া 0, ঠিক আছে। এবার তুমি যদি প্রথম রাউটারে চলে আসো, সিমিলারলি তুমি এখানে দেখো OSPF কি হয়েছে? নেবার রিলেশনশিপ হয়েছে, ঠিক আছে। অ্যাডজেসেন্ট নেবার রিলেশনশিপ হয়েছে, কার সাথে নেবার হচ্ছে? 2.2.2.2, ঠিক আছে। রাউটার আইডি দেখিয়ে দিয়েছে। তো আমাদের যখন নেবার হয়েছে আই মাস্ট গেট দ্য রুট, তুমি এখানে শো IP রুট করো, IPv6 root, you are getting OSPF root FC::2। এ দেখো এইদিকে যে নেটওয়ার্কটা আছে FC::2: যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা কিন্তু এই রাউটার জানতে পারছে। এবার যদি এই কম্পিউটার যদি এই কম্পিউটারকে পিং করে তাহলে পিং করবে, রুট চলে এসেছে মানে পিং করবে। ভায়া কার? ভায়া এখানে একটা লুপ ব্যাক, সরি নট লুপ ব্যাক, একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস নিয়েছে এখানে, তো লিঙ্ক লোকাল অ্যাড্রেস অফ দিস ইন্টারফেস ও কিন্তু নিয়েছে, ঠিক আছে। অথবা এখানে আউটগোয়িং ইন্টারফেসটাও দিয়ে দিয়েছে সিরিয়াল 0/0/0, যেকোনো একটা হোয়াট এভার ইট মে বি, ঠিক আছে। সো OSPF কনফিগারেশন বুঝে গেছো। এবার নেক্সট যে আমরা কনফিগারেশনটা করব সেটা EIGRP। তার আগে আমি এখানে একটু ক্যান্সেল করে নিই, গ্লোবাল কনফিগ মোডে যাব। যদি এটাকে ক্যান্সেল করতে হয় কি লিখবে? নো IPv6 রাউটার OSPF প্রসেস আইডি 1, ঠিক আছে। এবার তুমি যদি এখানে করো সরি শো IPv6 প্রোটোকল, দেখাচ্ছে কোনো প্রোটোকল? তাহলে এবার যেহেতু আমাকে EIGRP করতে হবে ওই জন্য আমি OSPF টাকে, মানে ভেরি সিম্পল কনফিগারেশন, ঠিক আছে। তোমরা যথেষ্ট জানো কনফিগারেশন নিয়ে পরে। সো এখানে কি লিখবো?
ও গ্লোবাল কনফিগ মোডে ঢুকতে হবে। গ্লোবাল কনফিগ মোডে নো IPv6 OSPF প্রসেস আইডি 1 রাউটার দিতে হবে। কি হলো এটা? নো রাউটার নো IPv6 রাউটার OSPF 1, ঠিক আছে। এখন তুমি যদি এবার দেখো শো IPv6 প্রোটোকল, সো তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো প্রোটোকল কনফিগার করা নেই। একটুখানি চেঞ্জেস করে দেবো। এবার আমরা যেটা কনফিগার করবো দ্যাট ইজ EIGRP, ঠিক আছে। খুব সিম্পল একটা জিনিস। EIGRP সেম কনফিগারেশনই হবে OSPF এর মতনই, ঠিক আছে। শুধু একটা এক্সট্রা কমান্ড তোমাকে এখানে দিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা কি কমান্ড। এই রাউটারে আসছি, ঠিক আছে। আমাকে গ্লোবাল কনফিগ মোডে যেতে হবে। দিস ইজ মাই গ্লোবাল কনফিগ মোড। আমার ইন্টারফেসে আইপি দেওয়াই আছে, ঠিক আছে। এখন যদি ডু শো IPv6 রুট করো, তো ইউ মাস্ট নট গেট দ্য OSPF রুট। কোনো রুট দেখতে পাচ্ছ OSPF এর রুট? কোনো রুট নেই, ঠিক আছে। এখানে আমি কি লিখবো? IPv6 সেম রাউটার EIGRP অটোনমাস নাম্বার সাপোজ 10 ইউজ করছি ফর এক্সাম্পল, ঠিক আছে। অটোনমাস নাম্বার মনে আছে, রাইট? 10 ইউজ করো। এবারে কিন্তু তোমাকে যা রাউটার আইডি চাইছে না, বাট ইউ হ্যাভ টু গিভ রাউটার আইডি, কারণ EIGRP তে কিন্তু রাউটার আইডি লাগে ফর নেবার রিলেশনশিপ, রাইট? EIGRP তে আমার রাউটার আইডি থাকে, তো আমাকে এখানে লিখে দিতে হবে EIGRP কোশ্চেন মার্ক রাউটার আইডি। OSPF এর কমান্ডটা কি ছিল? ডাইরেক্ট রাউটার আইডি ছিল। EIGRP তে কমান্ডটা কি হচ্ছে? EIGRP রাউটার আইডি। সেম 32 বিট অ্যাড্রেস হবে, রাইট? আচ্ছা, আমি যদি এখানে এটাকে এন্ড করে দিই, তুমি কিন্তু দেখবে রাউটিং হবে না। মানে আমার অ্যাকচুয়ালি যা করার আমি এখানে করে দিয়েছি। তোমাদের মধ্যে যা মনে হচ্ছে, যা তোমরা রিপ দেখলে, যা OSPF দেখলে, এখন EIGRP দেখলে তোমাদের মনে হচ্ছে এখানে এন্ড তো, হ্যাঁ? এখানে আরেকটা কমান্ড দিতে হবে, নো শাট রাউটিং এর মধ্যে। মানে ফর IPv6 EIGRP প্রোটোকলকে যখন কনফিগার করব, সেটাকে আপ করতে হয়। সো আই হ্যাভ টু ইউজ দিস কমান্ড নো শাট। বলতে পারলাম? যদি নো শাট না দিই তাহলে কি হবে দেখি। আমি এন্টার দিয়ে দিয়েছি এখানে, আমি এখান থেকে এক্সিট করলাম, ঠিক আছে। এক্সিট করে আমি আমার ইন্টারফেস মোডে যাব। ইন্টারফেস FS 0/0 তে যাব। এবারে করব IPv6 EIGRP কার জন্য চালাচ্ছি? ফর অটোনমাস নাম্বার 10, এন্টার, রাইট? এখান থেকে এক্সিট করলাম। এবার ইন্টারফেস সিরিয়াল 0/0/0 তে যাব, ঠিক আছে। IPv6 EIGRP 10, মানে আমি দুটো ইন্টারফেসে EIGRP কে কনফিগার করে দিলাম। চলো, সেম কনফিগারেশন এই রাউটারে করছি, সেম কনফিগারেশন। কি করব? গ্লোবাল কনফিগ মোডে যাব, ঠিক আছে। এখানে গিয়ে পরে আমাকে করতে হবে কি? IPv6 রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10। আচ্ছা, এখানে রাউটার আইডি দিতে হবে। রাউটার আইডি দেওয়ার কমান্ডটা কি হচ্ছে? EIGRP রাউটার আইডি, এখানে দিয়ে দিচ্ছি 2.2.2.2। নো শাট দিলাম না, ডাইরেক্ট এখান থেকে এক্সিট করছি। এবার ইন্টারফেস FS 0/0 তে এলাম। এখানে লিখছি, আমি কি লিখবো? IPv6 EIGRP, মানে আমি ইন্টারফেসে কি অ্যাক্টিভেট করছি? আমার EIGRP প্রোটোকলটাকে আমি এখানে কনফিগার করছি। অটোনমাস নাম্বার 10, আর একটা হবে ইন্টারফেস সিরিয়াল 0/0/0, এবং ওখানেও IPv6 EIGRP 10। তো এখানে দেখতে পাচ্ছি আমি দিয়ে দিয়েছি। কোনো নেবার রিলেশনশিপে তুমি এখানে কোনো মেসেজ পেলে কি? পাওনি। দেখে নিয়েছি এই রাউটারে কোনো মেসেজ আসেনি। তুমি যদি এখানে করো ডু শো IPv6, আচ্ছা সরি, ডু শো IPv6 রুট, কোনো EIGRP এসছে, আপডেট এসছে? কেন আসেনি? কারণ নো শাট কমান্ডটা চালাইনি বলে। তাহলে এই প্রবলেমটা করে দেখিয়ে দিলাম, আর তাহলে ভুল হবে না। এক্সিট করো। নো শাট কমান্ডটা কোথায় চালাতে বলেছিলাম? IPv6 রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10,
এখানে কি করতে হবে, নো স্টার্ট কমান্ডটা তোমাকে চালাতে হবে। যেমন এই দিকে চালালে তেমনি এই দিকেও কিন্তু তোমাকে চালাতে হবে। তুমি এই রাউটারে এসো, সেম IPv6 রাউটার EIGRP autonomous number 10 কি দিতে হবে, no start. So once you give no start, the neighbor relationship took place. স্যার রুটটা ঠিক আছে, আর যদি রুটটা দেখতে হয় এখানে দেখো, এখানেও নেবার রিলেশনশিপ হয়ে গেছে, do show IPv6 root, এই যে পাচ্ছ FC00:2, এখানে কি আছে FC0:2, এই রাউটার কি করছে, লার্ন করছে। ঠিক আছে, ক্লিয়ার না? ইফ ইউ পিং দিস কম্পিউটারস, ওরা কিন্তু পিং করবে না। ঠিক আছে, as simple as that. IPv4 যা আছে IPv6 তাই আছে, শুধু আমাকে IPv6 কোনো কোনো জায়গায় ইউজ করতে হচ্ছে, আর রাউটার আইডিটা আমাকে EIGRP আর OSPF এর ক্ষেত্রে আমাকে দিতে হচ্ছে। রিপের ক্ষেত্রে আমাকে নতুন করে একটা অটোনমাস সিস্টেম দিতে হচ্ছে, যেখানে আমি কি দিচ্ছি, instead of numbers I am giving alphabets. Okay.